না খাইয়া সারাদিন আমার বান্দারা রমজানের রোজা রাখলো, সারাটা দিন পার হয়ে গেল, একটা টান সিগারেট খায় না রে, একটা গ্লাস পানিও খায় না, বাদামও খায় না, কোন আশায় তারা না খাইয়া পড়ে রইল। ফেরেশতারা বলেন নিশ্চয়ই তাদের কোনো দাবি দাওয়া আছে। ফেরেশতারা তোরা ঘোষণা করে দে, দাবির কথা বলতে হবে না, সর্বপ্রথম একটা রোজার বিনিময় আমি আল্লাহ তার সকল জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। বলবেন হুমায় গুনাহ ক্ষমা। পরের দিন ফেরেশতারা ডাকবে, আল্লাহ কালকে তো রোজার বিনিময় ক্ষমা করে দিলেন, আজকেও তো তারা রোজা রাখছে, আজকে কি দিবেন? আরে এত নেকি তুইবেন কই? এইবেলা কয় দেখেন না এত টাকা রাখবো কই? বলে হুজুর আমরা এত দেয় কেনে? দেওয়ার কারণ হলো অন্য নবী রাসূলের উম্মতের হায়াত ছিল বেশি, আমরার হায়াত কি কমের মধ্যে মাইনা বেশি, আমরার কাজ কম মাইনা কি হেরার কাজ ছিল বেশি মাইনা ছিল কম। এর মধ্যে জিন্নাতের হায়াত অনেক বেশি। পৃথিবীতে এখনো এমন জিন আছে যে জিন নবীজিরে দেখছে, অহনো আছে, নবীজিরে দেখছে, এই জিন বাচ্চা আছে অহনো। একদিন নবীজির কাছে একজন বৃদ্ধা, একবারে চামড়া টামড়া ডিল বুড়া হয়ে গেছে, নবীজির কাছে আইসা সালাম দিছে চিকন সুরে। রাসূল বলেন সাহাবীরা যে বুড়াটা আসছে এটাতে তোমরা চিনো? এটা জিন। জিন। রাসূল বলেন বাবা আপনি তো বহুত বয়স দেখা যায়, আপনার বয়স কত হবে আগে বলুন তো। ওই জিন বলতেছে হুজুর আমার বয়সের হিসাব বলতে পারি না, তবে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল যখন মারামারি করে তখন আমি ভালো বুঝি। সুবহানাল্লাহ। আসতে গেলেন কত হায়াত হেরার দেখছেন নি। আর আমরা তো 50, 60, 70 হইলে কোন রকম নাতি নাত করে টিটকারি করে মস্কারি করে, দাদা মৌতের সিঁড়ি বুঝি আড়াই লাইছ। আমরা হায়াত কম, রোজগার করুম কোত্থেকে? এই জন্য কাজ কম মাইনা বেশি। কি কাজ কম মাইনা বেশি। রাসূল বলেন বাবা তোমার এত বয়স আমার কাছে আসছো, কি তোমার আকাঙ্ক্ষা? জিন ডাকে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে ছিল, আখিরি নবী দুনিয়াতে আসবে, আমি যদি আখিরি নবীর একটা নজর দেখতাম এবং আখিরি নবীর হাত ধরে যদি কালিমা পড়ে মুসলমান হইতাম। দরখাস্ত করেছিলাম, আল্লাহ কবুল করেছে, আমি আপনাকে দেখলাম, আপনার কাছে মুসলমান হতে চাই। যাই হোক ওইদিকে আমার ওয়াজ না, ওয়াজ হলো অন্য নবী রাসূলের উম্মতের হায়াত বেশি ছিল কিন্তু আমাদের হায়াত কম, কিন্তু নেকির বেলা কি আমল করো, নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা, জিন্দাবাদ 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 নবীর শানা, জিন্দাবাদ নবীজির আশিকি যিনি মরে ও মরে না তিনি, নবীজির আশিকি মরে ও মরে না তিনি, কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা, জিন্দাবাদ 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 নবীর শানা, জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা, জিন্দাবাদ 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 নবীর শানা, জিন্দাবাদ নবীর জন্য হাওরে পাগল ওহে নবীর আশিক সকল, নবীর জন্য হাওরে পাগল ওহে নবীর আশিক সকল, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর
সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজি রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজি রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ বাবারা ভাইরা আসুন আগে বাড়ি যারা এই নবীকে চিনছে নবীর জন্য কত কষ্ট করেছে আসবো আস্তে আস্তে সামনে আল্লাহ যদি তৌফিক দেন বলতেছিলাম এই নবীর খেলা হবে আখেরাতে উম্মতের খেলা হবে দুনিয়াতে আমরা আজকে সেই খেলার মাঠে আমাদের খেলাটা গর্জিয়াস হতে হবে নবীজির খেলা আখেরাতে মিজানের পাল্লা আল্লাহ পাক ঘোষণা দেবেন দাও জান্নাতে দাও আরেকজনকে তোলা হবে নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে হাসরের ময়দানে কে যেন ডেকে বলবেন নবী গো যে উম্মতের ব্যথায় এত ব্যথিত আজকে আপনার সেই উম্মত তো জাহান্নামে যাচ্ছে আবার নবী পাগল পাগল হয়ে যাবেন যে দেখবেন একই অবস্থা নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী নবীজি পাঞ্জাবি মোবারকের পকেট থেকে এক টুকরা কাগজ এই নেকির পাল্লায় ছেড়ে দিলে নেকি পাল্লা ঠিকই আবার ভারী হয়ে যাবে গুনার পাল্লা হালকা আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে মাপের খবর কি ফেরেশতারা বলবেন প্রভু গো মাপের খবর জিগাইয়া লাভ কি মাপে হয় একটা আপনার বন্ধু করে দেয় আরেকটা আমার আল্লাহ বলবেন আমার বন্ধুকে আজকের ময়দানে খেলতে দে কেমন বন্ধুর ভালোবাসায় এত কিছু করেছি কোন বন্ধুর ভালোবাসায় কুল কায়নাত সাজাইছি আজকের ময়দানে সবাইকে দেখানোর জন্য আমি মিজানের পাল্লা বসাইছি আমার বন্ধু আজকে মিজানের পাল্লা নিয়ে খেলবে সবাই দেখবে নেকির পাল্লা হালকা ছিল ভারী করে দিবে এবার মাপতে থাকো ফেরেশতারা বলবে আর মাপ দিয়া লাভ কি আপনার বন্ধু তো গুনার পাল্লা হালকা হইলেই উম্মতের পক্ষে পাল্লা ভারী করে দেয় ও প্রভু আর মাপামাপি করে দরকার কি আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশতারা রে মাপ দে রে আমার বন্ধু আজকের ময়দানে খেলা দেখাইতে থাকবে রে ফেরেশতারা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আজকের ময়দানে আমার বন্ধু যা করে খুশি হয় সবকিছু করার অনুমতি আমি আল্লাহ আমার বন্ধুকে দিয়ে দিলাম আজকে সেই নবীর উম্মত আমরা এই ময়দানে বসে আছি নবীর খেলা আখেরাতে আমাদের খেলা হবে দুনিয়াতে সেই খেলাটাই হবে আমরা ধৈর্যের সহিত নবীর ভালোবাসায় বসে আছি বসে থাকবো বসার জায়গা নাই দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো আসুন আমি আমার আলোচনায় যাচ্ছি পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি আল্লাহ যেটুকুন তৌফিক আমাকে দিবেন আমি সেটুকুন আলোচনা করব আসুন আলোচনায় যাই তার আগে মহব্বতে আরো কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবী তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা حسنت جميع
সবাই একবার বলুন মারহাবা। আজকে আমরা মাহে রমজান মাসে, বরকতময় মাসে, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে জিনজিল দিয়ে আবদ্ধ করে রাখছেন। শুধু রহমত আর বরকত, মাগফিরাত, এরকম বরকতপূর্ণ মাসে যে আল্লাহ আমাদেরকে ধৈর্যের সহিত এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দিলেন, কোরআন হাদিসের আলোচনা শুনে নবীর পক্ষ পূজার জন্য কবুল করলেন, সে আল্লাহ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের কষ্টের বিনিময়, আসলে রমজান মাসে মাহফিল কষ্ট, এমনিই তো সারাদিন না খায়া রোজা, আবার তারাবি পড়তে হয়। কি কর তারাবি চট্টগ্রাম পড়েনি? কত রাকাত পড়েন? এত কষ্ট সারাদিন না খায়া রোজা, তারাবি একটু কম হইলে হইতো না? কিন্তু কত রাকাত দিলেন? 20 রাকাত। কেন ভাই এত লম্বা নামাজ দিলেন আমাদের জন্য? এমনি তো না খায়া রোজা কষ্ট, আবার 20 রাকাত তারাবি। এক বেচারা জীবনের প্রথম তারাবি নামাজে গেছে, রোজার প্রথম দিন, জীবনে কোনোদিন নামাজে যায় না। আমাদের এলাকায় রমজান আইলে খুব ইজ্জত দেয় লোক, নামাজ টামাজ একবারে কয়, মাঠে যাইয়া কানে ধরছে, জীবনে আর নামাজ আইতাম না। যাও নামাজ পড়ছিলাম না, আজকে আইছি এক ওয়াক্তেই 37 রাকাত। আচ্ছা, আসলে কি এক ওয়াক্তে নামাজ 37 রাকাত? এই নামাজ শিখানোর জন্য প্রথম ওয়াক্ত আমাদের ফজর। ফজরের নামাজ কয় রাকাত বলুন? আমরা যেন ভয় না পাই। কি নবীর উম্মত হইতে গেলে নামাজ লাগবে কিনা? ও বাবা সুন্নিয়াতের যুবকেরা, তোমরা নামাজ ধরো, যেন ওয়াহাবিরা আমাদেরকে এই ধাক্কা না দিতে পারে। সুন্নিরা তো নামাজ পড়ে না। আমাদের এলাকায় এই ওয়াজটা করে অনেক বক্তারা গিয়ে কই সুন্নিরা সুন্নি সুন্নি করে নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ে দেখিয়ে দেব, আমরা শুধু নামের সুন্নি নয়, আমরা কামেও সুন্নি। জোরে বলুন মারহাবা। নামাজ পড়া দরকার আছে কিনা বলুন? বেচারা নামাজ এক ওয়াক্ত 37 রাকাত পয়রা এই বিরক্ত হয়ে গেছে। আসলে এক ওয়াক্ত জীবনে আর পড়ে নাই তো 37 হলে বিরক্ত হওয়ার কথা। আমরা সেই বিরক্ত নয়। আল্লাহ এই নবীর উম্মতের প্রথম ওয়াক্ত দিয়েছেন ফজর। বলুন ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে বলুন। এই 4 রাকাত যে পড়বেন, নবী চিনছেননি? নবী না চিন্না 4 রাকাত পড়লে কোনো লাভ হবে না। নবী চিনানোর জন্য আল্লাহ সিস্টেম করেছে, কত সুন্দর সিস্টেম। 4 রাকাত ফজর নামাজ পড়বেন, বলুন তো 4 রাকাত কি কিভাবে পড়বেন বলুন? 2 রাকাত, 2 রাকাত আগে সুন্নত না ফরজ? মারহাবা বলুন। এই সিস্টেমটা কেন করা হলো? একটাই উদ্দেশ্য, যে নবীর স্মরণে আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়া হয়েছে, সকল নামাজের শুরু নামাজ নবীর সুন্নত। এটাই প্রমাণ করে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে কোনো ইবাদত আসতো না যদি আমার নবী না আসতো। সকল ইবাদতের দরজা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করতে গেলে দরজা হলো আমার নবী। যেমন হুজুর বলেছেন, উমাইর ভাই বলেছেন, হযরত আলী হলো নবীর ইলমের গোডাউনের দরজা, আর আল্লাহ বলেন আমার ইবাদতের গোডাউনের দরজা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আপনাদের কাছে আমার দ্বিতীয় দাবিটা ছিল, কষ্ট যখন করতে আছেন, এই কষ্টের বিনিময় আর কিছু দেখ বা না দেখ, নবীজিরে যদি একদিন স্বপ্নে দেখায়া দেয়, এই টার্গেটে কি আপনারা একমত আছেন? তাহলে আমরা এই 2 টার্গেটের উপর আমরা আগে বাড়বো। প্রথম টার্গেট কষ্টের বিনিময় জীবনের গুনাহগুলো মাপ চাই। দ্বিতীয় টার্গেট নবীজিরে স্বপ্ন দেখতে চাই। এই টার্গেট নিয়ে কিছু সময় আপনারা কি দিতে রাজি আছেন? আপনারা কে কে রাজি একটু হাত তুলে দেখাইতে হবে। মারহাবা, হাত নামান। হায় হায়, আল্লাহ তুমি কবুল করো, মদিনে ওয়ালা কবুল করো সকলে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা এই পর্যন্ত ধৈর্যের সহিত বসে আছি। আসুন আমার আলোচনার দিক শুরু হোক। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি,
সর্বপ্রথম তেলাওয়াত করেছি কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমাদের উদ্দেশ্যে কোরআন শরীফে একটা ঘোষণা হয়েছে। সেই ঘোষণাটা কি? আপনারা যারা আখিরি নবীর উম্মত হবেন আপনাদেরকে আগাম জামিন দিয়ে দিছে। জামিন। কোন ব্যক্তি আছে যারা বড় বড় রাজনীতিবিদ, সম্মানী ব্যক্তিত্ব, তাদের যদি কেস হয় দেখবেন ব্যক্তিরা কোর্টে যাওয়ার আগেই কোর্ট তার জামিন বাড়িতে পাঠায় দেয়। জামিন বাড়িতে পাঠায় দেয় কেন? সে সম্মানী ব্যক্তি। আল্লাহর সৃষ্টি জগতে কোরআনের দৃষ্টিতে, কোরআনের ভাষায়, কোরআনের ঘোষণায় আল্লাহর সৃষ্টি জগতে আমরা হলাম সবচেয়ে সম্মানী যারা আমরা আখিরি নবীর উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার বলেন। আমাদের মর্যাদার ঘোষণা তো আল্লাহ নিজে কোরআন শরীফে দিয়েছেন। এর মধ্য থেকে যারা আবার নাইবে নবী, আলেম উলামা, তাদের মর্যাদার ঘোষণা রাসূল দিয়েছেন। উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা নাইবে নবী তাদের মর্যাদা হবে বনি ইসরাইলের সম্মানী পয়গম্বরদের মতো। যেই একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে হাঁটার বরকতে আশেপাশে কবরস্থান থাকলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। এই নাইবে নবীর ইজ্জত আমাদের দেওয়া দরকার আছে কিনা বলুন? নবীজি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। এই ওয়াজ শুনেছেন মুসা আলাইহিস সালাতু সালাম। মুসা আলাইহিস সালাম আমার নবী মেরাজের সফরে 6 নাম্বার আকাশে নবীর সাথে সাক্ষাতে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি ওয়াজ করেছেন আপনার উম্মতের উলামাগণের মর্যাদা বনি ইসরাইল বংশের পয়গম্বরদের মতো হবে? রাসূল বলেন হ বলছি তো। হুজুর আপনার কথা সত্য কিন্তু জিনিসটা বুঝে আসে না। বুঝার জন্য প্রশ্ন করতে পারে, বুঝে আসে না। বলো কি বুঝে আসে না? হুজুর তারা হবে উম্মত আর আমরা হলাম নবী রাসূল, আমাদের মর্যাদা তাদের কিভাবে আমাদের সমান হবে, আমাদের মতো হবে, এটা কিভাবে বুঝে আসে না। রাসূল বলেন তুমি কি বুঝতে চাও আমার উম্মতের সাথে কথা বলে? মুসা আলাইহিস সালাম বলেন নবী গো আমার টেনশনটা দূর হয়ে যাবে যদি এটা ক্লিয়ার করতে পারি। একটু বোঝার জন্য কি করতে পারেন? রাসূল বলেন আমার উম্মতকে তোমার সামনে হাজির করে দেই, তুমি কথা বলো। ইয়া রাসূলুল্লাহ 6 নাম্বার আকাশে উম্মত কোত্থেকে আনবেন? আমার নবী 6 নাম্বার আকাশ থেকে রূহের জগতে হাত বাড়ায়া ডাকতেছেন, ইয়া গাজালি, ইয়া গাজালি, ইয়া গাজালি। ইমাম গাজ্জালি সাহেব রূহের জগৎ থেকে নবীজির ডাকে এসে 6 নাম্বার আকাশে হাজির হয়ে গেছে। এই নবীর উম্মতের ক্ষমতা কে দিয়েছে বলুন? ইজ্জত সম্মান কে দিয়েছে? বিদায় তো আগাম জামিনের ব্যবস্থাও করেছে। এই নবীর উম্মত হইয়া যারা দুনিয়ায় আসে নাই 500 বছর পরে আসবে, যদি নবীর উম্মতের খাতায় নাম লাগাইতে পারে সেও জামিন পাওয়া যাবে, আগাম জামিন। আসে নাই আসবে তারাও মাফ। ইমাম গাজ্জালি সাহেব হাজির হয়ে গেছে। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমাকে ডাকছেন? কেন হুজুর? আমি আসছি তো ওই যে বনি ইসরাইলের সম্মানী পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে তোমাকে কথা বলতে হবে। হুজুর আপনি মুসা নবী? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। বাবা তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম জিগায়, কারণ ছোট বাচ্চা পাইলে তো আমরা, বন্ধুর বাচ্চা পাইলেও তো জিগাই তোমার নাম কি, এরকম জিগায় না? তোমার নাম কি বাবা? গাজ্জালি সাহেব বলতেছে আমার নাম জিগাইছেন? হ্যাঁ আমার নাম তো গাজ্জালি আর বাবার নাম এই। দাদার নাম তো আপনি জানেন না, দাদার নাম সেই। দাদার বাবার নাম কি কই জানেন? দাদার বাবার নাম এই, দাদার দাদার নাম সেই। এইভাবে 14 সিঁড়ির নাম কইতাছে গাজ্জালি সাহেব। মুসা আলাইহিস সালাম তো একটু রাগী ছিলেন, উনি তো ধমক মারছে, থামো। গাজ্জালি সাহেব কো আপনি থামেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাম সেটআপ মারছে, গাজ্জালি সাহেব ডবল সেটআপ মারছে। কিরে বাবা আমারে থামাইলেন কেন? গাজ্জালি সাহেব কইতে আমারে থামাইলেন কেন? তোমারে থামাইছি বাবা শোনো, তোমারে জিগাইছি তোমার নাম কি, বললেই হয় আমার নাম গাজ্জালি। একটা জিগাইছি একটা উত্তর দিলেই তো হয়। তোমার জিগাইলাম নাম কি, একটা
কথা। আর তুমি শুরু করছো 14 সিঁড়ির নাম, নিজের নাম, বাবার নাম, দাদার নাম। আমি তো তোমাকে এতগুলো জিগাই নাই, এই জন্য তোমারে থামাইছি। হুজুর এই জন্য থামাইছেন, দমক মারছেন। আর আমিও আপনারে দমক দিচ্ছি কি লেগে জানেন? আমি বান্দা, আপনিও বান্দা, আল্লাহর সৃষ্টি আপনি, আমিও সৃষ্টি। কিন্তু আমরা দুইজনে কথা বলতে গিয়ে একটা কথার জায়গায় দুইটা বেশি কোয়াতে আপনি রাগ হয়ে আমারে ধমক মারলেন। আচ্ছা, আপনাকে তো যে আল্লাহ একদিন জিজ্ঞাসিল ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? একটাই তো জিজ্ঞাসি, আপনি একটা বললেই পারতেন, ক্বালা হিয়া আসয়। আপনি কয়টা কইছিলেন? এবার মূসা আলাইহিস সালাম একবার আমার নবীর দিকে চায়, আবার গাছ জালির দিকে চায়। নবী গো, হ্যাঁ কয় কি? আমার নবী কয় কি মিশা কইছে? কয় না তো। কয় হ্যাঁ এই সময় আসিল কই? এইভাবে ক্ষমতা এই নবীর উম্মতের কে দিছে বলো? কার খাতিরে পাইছেন? এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? তাইলে রমজান পাইবেন, শবে কদর পাইবেন, শবে বরাত পাইবেন, মেরাজ পাইবেন, সব পাইবেন যদি নবীরে চিনেন। সবগুলো সৃষ্টির কারণ হলো নবী মুহাম্মদ। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে না খাইয়া সারাদিন আমার বান্দারা রমজানের রোজা রাখলো, সারাটা দিন পার হয়ে গেল, একটা টান সিগারেট খায় না রে, একটা গ্লাস পানিও খায় না, বাদামও খায় না, কোন আশায় তারা না খাইয়া পড়ে রইল। ফেরেশতারা বলেন নিশ্চয়ই তাদের কোনো দাবি দাওয়া আছে। ফেরেশতারা তোরা ঘোষণা করে দে, দাবির কথা বলতে হবে না, সর্বপ্রথম একটা রোজার বিনিময় আমি আল্লাহ তার সকল জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। বলবেন হুমায় গুনাহ ক্ষমা। পরের দিন ফেরেশতারা ডাকবে, আল্লাহ কালকে তো রোজার বিনিময় ক্ষমা করে দিলেন, আজকেও তো তারা রোজা রাখছে, আজকে কি দিবেন? আরে এত নেকি তুইবেন কই? এইবেলা কয় দেখেন না এত টাকা রাখবো কই? বলে হুজুর আমরা এত দেয় কেন? দেওয়ার কারণ হলো অন্য নবী রাসূলের উম্মতের হায়াত ছিল বেশি, আমরার হায়াত কি কমের মধ্যে মাইনা বেশি। আমরার কাজ কম, মাইনা কি? হেরার কাজ ছিল বেশি, মাইনা ছিল কম। এর মধ্যে জিন্নাতের হায়াত অনেক বেশি। পৃথিবীতে এখনো এমন জিন আছে যে জিন নবীজিরে দেখছে, অহনো আছে। নবীজিরে দেখছে এই জিন বাচ্চা আছে অহনো। একদিন নবীজির কাছে একজন বৃদ্ধা, একবারে চামড়া টামড়া ডিল বুড়া হয়ে গেছে, নবীজির কাছে আইসা সালাম দিছে চিকন সুরে। রাসূল বলেন সাহাবীরা যে বুড়াটা আসছে এটারে তোমরা চিনো? এটা জিন। জিন। রাসূল বলেন বাবা আপনি তো বহুত বয়স দেখা যায়, আপনার বয়স কত হবে আগে বলুন তো। ওই জিন বলতেছে হুজুর আমার বয়সের হিসাব বলতে পারি না, তবে আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিল যখন মারামারি করে তখন আমি ভালো বুঝি। সুবহানাল্লাহ। আসতে গেলেন কত হায়াত হেরার দেখছেননি। আর আমরা তো 50, 60, 70 হইলে কোন রকম নাতি নাত করে টিটকারি করে মস্কারি করে, দাদা মৌতের সিঁড়ি বুঝি আড়াই লাইছ। আমাদের হায়াত কম, রোজগার করুম কোত্থেকে? এই জন্য কাজ কম মাইনা বেশি। কি কাজ কম মাইনা বেশি। রাসূল বলেন বাবা তোমার এত বয়স আমার কাছে আসছো, কি তোমার আকাঙ্ক্ষা? জিন ডাকে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে ছিল, আখিরি নবী দুনিয়াতে আসবে, আমি যদি আখিরি নবীর একটা নজর দেখতাম এবং আখিরি নবীর হাত ধরে যদি কালিমা পড়ে মুসলমান হইতাম। দরখাস্ত করেছিলাম, আল্লাহ কবুল করেছে, আমি আপনাকে দেখলাম, আপনার কাছে মুসলমান হতে চাই। যাই হোক ওইদিকে আমার ওয়াজ না, ওয়াজ হলো অন্য নবী রাসূলের উম্মতের হায়াত বেশি ছিল কিন্তু আমাদের হায়াত কম, কিন্তু নেকির বেলা কি আমল করো, নামাজে রোজা কায়েম করো, সুন্নিয়াত আমল করো, নামাজে রোজা জিন্দাবাদ জিন্দাবাদ
নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ নবীজির আশিকি যিনি মরে ও মরে না তিনি নবীজির আশিকি মরে ও মরে না তিনি কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজি রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ নবীর জন্য হাওরে পাগল ওহে নবীর আশিক সকল নবীর জন্য হাওরে পাগল ওহে নবীর আশিক সকল পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজি রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজি রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ বাবারা ভাইরা আসুন আগে বাড়ি যারা এই নবীকে চিনছে নবীর জন্য কত কষ্ট করেছে আসবো আস্তে আস্তে সামনে আল্লাহ যদি তৌফিক দেন বলতেছিলাম এই নবীর খেলা হবে আখেরাতে উম্মতের খেলা হবে দুনিয়াতে আমরা আজকে সেই খেলার মাঠে আমাদের খেলাটা গর্জিয়াস হতে হবে নবীজির খেলা আখেরাতে মিজানের পাল্লা আল্লাহ পাক ঘোষণা দেবেন দাও জান্নাতে দাও আরেকজনকে তোলা হবে নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে হাসরের ময়দানে কে যেন ডেকে বলবেন নবী গো যে উম্মতের ব্যথায় এত ব্যথিত আজকে আপনার সেই উম্মত তো জাহান্নামে যাচ্ছে আবার নবী পাগল পাগল হয়ে যাবেন যে দেখবেন একই অবস্থা নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী নবীজি পাঞ্জাবি মোবারকের পকেট থেকে এক টুকরা কাগজ এই নেকির পাল্লায় ছেড়ে দিলে নেকি পাল্লা ঠিকই আবার ভারী হয়ে যাবে গুনার পাল্লা হালকা আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে মাপের খবর কি ফেরেশতারা বলবেন প্রভু গো মাপের খবর জিগাইয়া লাভ কি মাপে হয় একটা আপনার বন্ধু করে দেয় আরেকটা আমার আল্লাহ বলবেন রে ফেরেশতারা দে দে আমার বন্ধুকে আজকের ময়দানে খেলতে দে কেমন বন্ধুর ভালোবাসায় এত কিছু করেছি কোন বন্ধুর ভালোবাসায় কুল কায়নাত সাজাইছি আজকের ময়দানে সবাইকে দেখানোর জন্য আমি মিজানের পাল্লা বসাইছি আমার বন্ধু আজকে মিজানের পাল্লা নিয়ে খেলবে সবাই দেখবে নেকির পাল্লা হালকা ছিল ভারী করে দিবে এবার মাপতে থাকো ফেরেশতারা বলবে আর মাপ দিয়া লাভ কি আপনার বন্ধু তো গুনার পাল্লা হালকা হইলেই উম্মতের পক্ষে পাল্লা ভারী করে দেয় ও প্রভু আর মাপামাপি করে দরকার কি আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশতারা রে মাপ দে রে আমার বন্ধু আজকের ময়দানে খেলা দেখাইতে থাকবে রে ফেরেশতারা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আজকের ময়দানে আমার বন্ধু যা করে খুশি হয় সবকিছু করার অনুমতি আমি আল্লাহ আমার বন্ধুকে দিয়ে দিলাম আজকে সেই নবীর
উম্মত আমরা এই ময়দানে বসে আছি। নবীর খেলা আখেরাতে, আমাদের খেলা হবে দুনিয়াতে। সেই খেলাটাই হবে আমরা ধৈর্যের সহিত নবীর ভালোবাসায় বসে আছি, বসে থাকবো, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো। আসুন আমি আমার আলোচনায় যাচ্ছি পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক আমাকে দিবেন আমি সেটুকুন আলোচনা করব। আসুন আলোচনায় যাই, তার আগে মহব্বতে আরো কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। সবাই একবার বলুন মারহাবা। আজকে আমরা মাহে রমজান মাসে, বরকতময় মাসে, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে জিনজিল দিয়ে আবদ্ধ করে রাখছেন। শুধু রহমত আর বরকত, মাগফিরাত, এরকম বরকতপূর্ণ মাসে যে আল্লাহ আমাদেরকে ধৈর্যের সহিত এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দিলেন, কোরআন হাদিসের আলোচনা শুনে নবীর পক্ষ পূজার জন্য কবুল করলেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের কষ্টের বিনিময়, আসলে রমজান মাসে মাহফিল কষ্ট, এমনিই তো সারাদিন না খায়া রোজা, আবার তারাবি পড়তে হয়। কি কর তারাবি চট্টগ্রাম পড়েনি? কত রাকাত পড়েন? এত কষ্ট সারাদিন না খায়া রোজা, তারাবি একটু কম হইলে হইতো না? কিন্তু কত রাকাত দিলেন? 20 রাকাত। কেন ভাই এত লম্বা নামাজ দিলেন আমাদের জন্য? এমনি তো না খায়া রোজা কষ্ট, আবার 20 রাকাত তারাবি। এক বেচারা জীবনের প্রথম তারাবি নামাজে গেছে, রোজার প্রথম দিন, জীবনে কোনোদিন নামাজে যায় না। আমাদের এলাকায় রমজান আইলে খুব ইজ্জত দেয় লোকা, নামাজ টামাজ একবারে কয়, মাঠে যাইয়া কানে ধরছে, জীবনে আর নামাজ আইতাম না। যাও নামাজ পড়ছিলাম না, আজকে আইছি এক ওয়াক্তেই 37 রাকাত। আচ্ছা আসলে কি এক ওয়াক্তে নামাজ 37 রাকাত? এই নামাজ শিখানোর জন্য প্রথম ওয়াক্ত আমাদের ফজর। ফজরের নামাজ কয় রাকাত বলুন? আমরা যেন ভয় না পাই। কি নবীর উম্মত হইতে গেলে নামাজ লাগবে কিনা? ও বাবা সুন্নিয়াতের যুবকেরা, তোমরা নামাজ ধরো, যেন ওয়াহাবিরা আমাদেরকে এই ধাক্কা না দিতে পারে। সুন্নিরা তো নামাজ পড়ে না। আমাদের এলাকায় এই ওয়াজটা করে অনেক বক্তারা গিয়ে কই সুন্নিরা সুন্নি সুন্নি করে নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ে দেখিয়ে দেব, আমরা শুধু নামের সুন্নি নয়, আমরা কামেও সুন্নি। জোরে বলুন মারহাবা। নামাজ পড়া দরকার আছে কিনা বলুন? বেচারা নামাজ এক ওয়াক্ত 37 রাকাত পইরা এই বিরক্ত হয়ে গেছে। আসলে এক ওয়াক্ত জীবনে আর পড়ে নাই তো 37 হইলে বিরক্ত হওয়ার কথা। আমরা সেই বিরক্ত নয়। আল্লাহ এই নবীর উম্মতের প্রথম ওয়াক্ত দিয়েছেন ফজর। বলুন ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে বলুন। এই 4 রাকাত যে পড়বেন, নবী চিনছেননি? নবী না চিন্না 4 রাকাত পড়লে কোনো লাভ হবে না।
নবী চিনানোর জন্য আল্লাহ সিস্টেম করেছে, কত সুন্দর সিস্টেম। 4 রাকাত ফজর নামাজ পড়বেন, বলুন তো 4 রাকাত কি কিভাবে পড়বেন বলুন? 2 রাকাত, 2 রাকাত আগে সুন্নত না ফরজ? মারহাবা বলুন। এই সিস্টেমটা কেন করা হলো? একটাই উদ্দেশ্য, যে নবীর স্মরণে আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়া হয়েছে, সকল নামাজের শুরু নামাজ নবীর সুন্নত, এটাই প্রমাণ করে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে কোনো ইবাদত আসতো না যদি আমার নবী না। সকল ইবাদতের দরজা হলো নবী মুহাম্মদুর। এই ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করতে গেলে দরজা হলো আমার নবী। যেমন হুজুর বলেছেন, উমাইর ভাই বলেছেন, হযরত আলী হলো নবীর ইলমের গোডাউনের দরজা, আর আল্লাহ বলেন আমার ইবাদতের গোডাউনের দরজা হলো নবী মুহাম্মদুর রাসূল। এখন আপনাদের কাছে আমার দ্বিতীয় দাবিটা ছিল, কষ্ট যখন করতেই আছেন, এই কষ্টের বিনিময় আর কিছু দেখ বা না দেখ, নবীজিরে যদি একদিন স্বপ্নে দেখায় দেয়, এই টার্গেটে কি আপনারা একমত আছেন? তাহলে আমরা এই 2 টার্গেটের উপর আমরা আগে বাড়বো। প্রথম টার্গেট কষ্টের বিনিময় জীবনের গুনাহগুলো মাপ চাই, দ্বিতীয় টার্গেট নবীজিরে স্বপ্ন দেখতে চাই। এই টার্গেট নিয়ে কিছু সময় আপনারা কি দিতে রাজি আছেন? আপনারা কে কে রাজি একটু হাত তুলে দেখাইতে হবে। মারহাবা, হাত নামান। হায় হায়, আল্লাহ তুমি কবুল করো, মদিনে ওয়ালা কবুল করো সকলে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা এই পর্যন্ত ধৈর্যের সহিত বসে আছি। আসুন আমার আলোচনার দিক শুরু হোক। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমাদের উদ্দেশ্যে কোরআন শরীফে একটা ঘোষণা হয়েছে। সেই ঘোষণাটা কি? আপনারা যারা আখিরি নবীর উম্মত হবেন, আপনাদেরকে আগাম জামিন দিয়ে দিছে। জামিন, কোন ব্যক্তি আছে যারা বড় বড় রাজনীতিবিদ, সম্মানী ব্যক্তিত্ব, তাদের যদি কেস হয়, দেখবেন ব্যক্তিরা কোর্টে যাওয়ার আগেই কোর্ট তার জামিন বাড়িতে পাঠায় দেয়। জামিন বাড়িতে পাঠায় দেয় কেন? সে সম্মানী ব্যক্তি। আল্লাহর সৃষ্টি জগতে কোরআনের দৃষ্টিতে, কোরআনের ভাষায়, কোরআনের ঘোষণায় আল্লাহর সৃষ্টি জগতে আমরা হলাম সবচেয়ে সম্মানী যারা আমরা আখিরি নবীর উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার বলুন। আমাদের মর্যাদার ঘোষণা তো আল্লাহ নিজে কোরআন শরীফে দিয়েছেন। এর মধ্য থেকে যারা আবার নাইবে নবী, আলেম উলামা, তাদের মর্যাদার ঘোষণা রাসূল দিয়েছেন। উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা নাইবে নবী, তাদের মর্যাদা হবে বনি ইসরাইলের সম্মানী পয়গম্বরদের মতো। যেই একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে, হাঁটার বরকতে আশেপাশে কবরস্থান থাকলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। এই নাইবে নবীর ইজ্জত আমাদের দেওয়া দরকার আছে কিনা বলুন? নবীজি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। এই ওয়াজ শুনেছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আমার নবী মেরাজের সফরে 6 নাম্বার আকাশে নবীর সাথে সাক্ষাতে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি ওয়াজ করেছেন আপনার উম্মতের উলামাগণের মর্যাদা বনি ইসরাইল বংশের পয়গম্বরদের মতো হবে? রাসূল বলেন, হ বলছি তো হুজুর, আপনার কথা সত্য, কিন্তু জিনিসটা বুঝে আসে না। বুঝার জন্য প্রশ্ন করতে পারে, বুঝে আসে না। বলো কি বুঝে আসে না? হুজুর, তারা হবে উম্মত আর আমরা হলাম নবী রাসূল, আমাদের মর্যাদা তাদের কিভাবে আমাদের সমান হবে, আমাদের মতো হবে, এটা কিভাবে বুঝে আসে না। রাসূল বলেন, তুমি কি বুঝতে চাও আমার উম্মতের সাথে কথা বলে? মুসা আলাইহিস সালাম বলেন, নবী গো, আমার টেনশনটা দূর হয়ে যাবে যদি এটা ক্লিয়ার করতে পারি। একটু বোঝার জন্য কি করতে পারেন? রাসূল বলেন, আমার উম্মতকে তোমার সামনে হাজির করে দেই, তুমি কথা বলো। ইয়া রাসূলুল্লাহ, 6 নাম্বার আকাশে উম্মত কোত্থেকে আনবেন?
দিবেন। আমার নবী 6 নাম্বার আকাশ থেকে রূহের জগতে হাত বাড়ায়া ডাকতেছেন, ইয়া গাজ্জালি, ইয়া গাজ্জালি, ইয়া গাজ্জালি। ইমাম গাজ্জালি সাহেব রূহের জগৎ থেকে নবীজির ডাকে এসে 6 নাম্বার আকাশে হাজির হয়ে গেছে। এই নবীর উম্মতের ক্ষমতা কে দিয়েছে বলুন? ইজ্জত সম্মান কে দিয়েছে? বিদায়ী তো আগাম জামিনের ব্যবস্থাও করেছে। এই নবীর উম্মত হইয়া যারা দুনিয়ায় আসে নাই, 500 বছর পরে আসবে, যদি নবীর উম্মতের খাতায় নাম লাগাইতে পারে সেও জামিন পাওয়া যাবে, আগাম জামিন। আসে নাই, আসবে, তারাও মাফ। ইমাম গাজ্জালি সাহেব হাজির হয়ে গেছে। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে ডাকছেন? কেন হুজুর? আমি আসছি তো, ওই যে বনি ইসরাইলের সম্মানী পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে তোমাকে কথা বলতে হবে। হুজুর আপনি মুসা নবী? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। বাবা তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম জিগায়, কারণ ছোট বাচ্চা পাইলে তো আমরা, বন্ধুর বাচ্চা পাইলেও তো জিগাই, তোমার নাম কি, এরকম জিগায় না? তোমার নাম কি বাবা? গাজ্জালি সাহেব বলতেছে, আমার নাম জিগাইছেন? আমার নাম তো গাজ্জালি, আর বাবার নাম এই। দাদার নাম তো আপনি জানেন না, দাদার নাম সেই। দাদার বাবার নাম কি কইতারেন? দাদার বাবার নাম এই, দাদার দাদার নাম সেই। এইভাবে 14 সিঁড়ির নাম কইতাছে গাজ্জালি সাহেব। মুসা আলাইহিস সালাম তো একটু রাগী ছিলেন, উনি তো ধমক মারছে, থামো। গাজ্জালি সাহেব কো, আপনি থামেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাম সেটআপ মারছে, গাজ্জালি সাহেব ডবল সেটআপ মারছে। কিরে বাবা আমারে থামাইলেন কেন? গাজ্জালি সাহেব কইতে, আমারে থামাইলেন কেন? তোমারে থামাইছি বাবা, শোনো, তোমারে জিগাইছি তোমার নাম কি, বললেই হয় আমার নাম গাজ্জালি। একটা জিগাইছি, একটা উত্তর দিলেই তো হয়। তোমার জিগাইলাম নাম কি, একটা কথা, আর তুমি শুরু করছো 14 সিঁড়ির নাম, নিজের নাম, বাবার নাম, দাদার নাম। আমি তো তোমাকে এতগুলো জিগাই নাই, এই জন্য তোমারে থামাইছি। হুজুর এই জন্য থামাইছেন, দমক মারছেন? আর আমিও আপনারে দমক দিচ্ছি কি লেগে জানেন? আমি বান্দা, আপনিও বান্দা, আল্লাহর সৃষ্টি আপনি, আমিও সৃষ্টি। কিন্তু আমরা দুইজনে কথা বলতে গিয়ে একটা কথার জায়গায় দুইটা বেশি কোয়াতে আপনি রাগ হয়ে আমারে ধমক মারলেন। আচ্ছা আপনাকে তো যে আল্লাহ একদিন জিজ্ঞাসিল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? একটাই তো জিজ্ঞাসি, আপনি একটা বললেই পারতেন। ক্বালা হিয়া আসয়, আপনি কয়টা কইছিলেন? এবার মুসা আলাইহিস সালাম একবার আমার নবীর দিকে চায়, আবার গাজ্জালির দিকে চায়। নবী গো, হ্যাঁ কয় কি? আমার নবী কয় কি মিশা কইছে? কয় না তো। কয় হ্যাঁ এই সময় আসিল কই? এইভাবে ক্ষমতা এই নবীর উম্মতের কে দিছে বলো? কার খাতিরে পাইছেন? এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? তাইলে রমজান পাইবেন, শবে কদর পাইবেন, শবে বরাত পাইবেন, মেরাজ পাইবেন, সব পাইবেন যদি নবীরে চিনেন। সবগুলি সৃষ্টির কারণ হলো নবী মুহাম্মদ।